আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আব্বা গেল কালকে রাতে, অনেক রাত ছিল তখন, কম হলে 10টা সাড়ে 10টা বাজে। আম, কাঁঠাল, আরও কিছু মাছ তরকারি বাজার নিয়ে আসছিল, সাপ্তাহিক বাজার ছিল গেল কালকে। তো আমরা রাতে সবাই কাঁঠাল ভাঙে চিরা খাইলাম আলহামদুলিল্লাহ। অনেক বেশি মিষ্টি আর অনেক বেশি চাওলা কাঁঠালটা ছিল, তো অনেক বেশি ভালো লাগছে। খাওয়া দাওয়ার পরে যেটিক ছিল। আর এখন তো যেহেতু অনেক ঠান্ডা পড়ে, মোটামুটি বেশ ভালোই, বৃষ্টি সবসময় থাকে কম বেশি, তাই আর একটু ফ্রিজে রাখা হয় না, ওইভাবে করে রেখে দিচ্ছি। ভাবিগো রাত্রেই দিয়ে দিছিলাম, হীরাগো যেটা দেওয়ার ওইটা ওগো দিয়ে দিছিলাম। আমরা যেটা খাবো সেটা রাত্রে খাইছি, আর যেটা রয়েছে মা একটা বড় বাটিতে করে এভাবে করে রাখা দিছে। তো সকাল সকাল এখন আমি টেবিলটা একটু গুছাইতেছিলাম। অল্প কিছু থালা বাসন আছে, মা সারাদিনে কম বেশি 2টা 4টা 5টা এভাবে করে ধুইতেই থাকে। তো এত বৃষ্টি, বন্যা হইতেছে এদিকে, মানে বলার মতো না, প্রচুর বৃষ্টি হইতে আছে একটানা সারাদিন বৃষ্টি। আজকে কম হলে 1 সপ্তাহ ধরে একটু রোদের মুখ দেখা যায় না। তো সেই বৃষ্টিতে ঘরের অবস্থা তো খুবই বাজে, তারপরও কি করবার, এর ভিতরেই থাকতেছি বা আপনাদের সাথেও এভাবেই দেখাইতেছি, কিছুই করার নাই। আর তারপর এই যে বেশি নষ্ট করে হাঁস মুরগি গরু ছাগল, এটাতেই আর কি বেশি নষ্ট হয়ে যায়। তো আজকে যেহেতু মোটামুটি অনেক বেশি ঠান্ডা, আজকে গেল কালকে রাত থেকে একটানা বৃষ্টি হইতে আছে। খুবই চিন্তা করতেছিলাম এটা, যে এই বৃষ্টির ভিতরে কি খাওয়া যায়, গরম গরম খাবার। মা আজকে 2 দিন ধরে খই ভাজলো, খাইলাম। তো এখন আজকে মনে হইতেছে একটু গোস্ত রান্না করি আর কিছু রুটি বানাই। যেহেতু বাইরে কোনো কাজ নেই, শুধু বৃষ্টির পানি ধরি, তাই দিয়ে কাজ করি আর রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, জাস্ট এটুকুই। আর আমি তো ডাক্তার দেখানোর পরে থেকে একদিন পরে একদিন গোসল করি, প্রতিদিন গোসল করা হয় না, যেহেতু ঠান্ডার সমস্যা বেশি, এই জন্য ঠান্ডা থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু গোস্ত রান্না করি আর অল্প করে একটু রুটি বানাই। যেহেতু আমরা মানুষ বেশি না, শুধুমাত্র হিসেব করলে 10 থেকে 12 জন মানুষ আছি। তো দেখা যায় 2 কুড়ি পিঠা যদি বানাই, মানে 40-50টা পিঠা বানালে যথেষ্ট। আর কিছু কিছু সময় আছে কি জানেন, একটা জিনিস এখন বানাইলাম, এখন খেতে মন চাইতেছে না, কিছুক্ষণ পরে ভালো লাগবে, সকালে ভালো লাগে বা বিকালে ভালো লাগে। আর রুটি পিঠাটা এমনই, বাসি রুটিটা বেশি ভালো লাগে। তো মারে বলার সাথে সাথে মা অনেকগুলো চালের গুঁড়া ছিল, শুকনা চালের গুঁড়া, ওগুলো ওইভাবে করে বের করছে, সুন্দর করে একটু চাইলা নিতে হবে। আর আমি গেল কালকে খাওয়া কাঁঠালের বিচিগুলো একটু পরিষ্কার করতেছি। রাজীব ওর গরুর ঘরগুলো পরিষ্কার করতেছে বৃষ্টির ভিতরে। খুব মানে ওরা তো বোবা জিনিস, গরু ছাগলগুলো অনেক বেশি কষ্ট করতেছে, তো সেগুলো পরিষ্কার করতেছে। আর আমি একটু মা পেঁয়াজ আর রসুন আদা সব কিছু দিয়ে দিচ্ছে একসাথে করে, যেটুক লাগবে সেইটুক কাটবো। তো আমি বুঝতে পারিনি, আমি যেহেতু কাটতে নিয়ে নিয়েছি, ভাবতেছি মা মনে হয় সবই আমার কাটার জন্য দিছে। তো সাফানো এর ভিতরে আয়সা পড়ছে, সাইমন আসছিল, আয়সা ওরা সব পানির ভিতরে ঢাইলা দিচ্ছে। তো সেখান থেকে আর কি সবগুলো কাইটা নিছিলাম। তো যে সাফান দুষ্টামি করতেছে অনেক বেশি, ও আমি যেখানে যাব ও সেইখানেই যাবে, আমি যেটা করতে চাই ও সেটাই করতে চায়, এরকমের আর কি। তো কেউ যদি ধমক দেয়, উল্টা ওয়ও ধমক দেয়, ওই কারো কথা শুনে না। আর আছে না কিছু কিছু বাচ্চারা ধমক দেওয়ার আগেই কান্না করে দেয়, ও সেটাও করে না, ও ওর যেটুক করার ও সেটুক করবেই। হ্যাঁ, ওর যতক্ষণ ভালো লাগবে দুষ্টামি করবে, আবার নিজের ইচ্ছাই উঠে যায় এরকমের। তো আমি এখানে পেঁয়াজ রসুন আর আদা একসাথে কুচায়া নিয়েছি, একসাথে বাটার পরে যেটুক থাকবে ওটুক রেখে দেওয়া যাবে। মা এখানে পানি নিয়ে নিচ্ছে, বৃষ্টির পানি দিচ্ছে এখানে। আর এই যে চালের গুঁড়োটা একটু চাইলা নিতে হবে এখন। তো আমরা ঘরের ভিতরে অন্ধকার, কারেন্ট নেই আজকে 2 দিন ধরেই। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বা আব্বার একটা হাত লাইট আছে, টর্চ লাইট, ওইটা জ্বালায় জ্বালায় কাজ করতেছি ঘরের ভিতরে। আর বাইরে যখন আসি তখন তো আর লাইটের প্রয়োজন হয় না, এত বৃষ্টি হইতে আছে, মানে কি বলবো। আর খুব বাচ্চা কাচ্চা থাকলে ওরা খুব জ্বালায়, বৃষ্টি দেখলে ওরা আর বৃষ্টির পানি ধরতে যায়, কাদা ধরতে যায়, ভিজতে যায়, তখন তো আরও বেশি জ্বালায়। আমারে কোনো কাজই করতে দেয় না, তুমি কই যাও, আমারে কোলে লও, আমি করি, দাও আমি বাটি, এরকমের শুরু করে। তো আমি মশলার একটু বাড়তে নিব করে, যে মার মশলাটা সব বাইটে সুন্দর করে গুছায় সামনে দিয়ে মা রান্না করবো অনেক। তো আমি একটা একটা করে সব আদা পেঁয়াজ রসুন একসাথে বাড়ছি। আর এখানে জিরা দারচিনি এলাচ লং একসাথে কিছু বাইটা দিছি। আর আস্ত মশলা তো কিছু দিবেই কম বেশি। তো বৃষ্টির ভিতরে কিন্তু যখন ঠান্ডা থাকে, এই গরম গরম কিছু খাবার অনেক বেশি ভালো লাগে। আর সবাই তো ঘরের ভিতরে বসে কাজ দিতেছে, আব্বার কোনো কাজ নেই বৃষ্টির কারণে, মেজো ভাইয়ের কোনো কাজ নেই, বড় ভাইয়া তাও একটু দোকানে গিয়ে বসে।
রিয়ন সজীব সবসময় বাসায় থাকে, তো সেখান থেকে আর কি বেশি ভালো লাগতেছে যে এতগুলা মানুষ ঘরের ভিতরে শুধু হাঁটি, কিছু খাওয়ার মতো থাকে না। তো আজকে কিছু খাই, আর এমনিতেও কদিন ধরে সেই মাছ, আজকে কদিন ধরে মাছ খাইতেছে। আব্বা হচ্ছে প্রায় 2-3 বার করে মাছ আনছিল বাজার থেকে, বড় বড় করে পাঙ্গাস মাছ, সেগুলো খাইছি। এখন আর মাছও ভালো লাগতেছে না, এই জন্য কিন্তু এই গরুর গোশ আর রুটি পিঠার আয়োজন করলাম আজকে। আর হঠাৎ হঠাৎ করে এরকমের কিছু খাবার খেতে ভালো লাগে। যেমন আছে আরও কিছু খাবার, কি বলে, খিচুড়ি। হ্যাঁ, এই বৃষ্টির ভিতরে একটু পাতলা খিচুড়ি রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তার ভিতরে টক আচার থাকে বা টক কাঁচা আম দেওয়া যায়, অনেক মজাই হয়। তা আমি কথা বলতেছিলাম, আমার মুখের দিকে 2-3 জন তাকাই আছে। বৃষ্টির ভিতরে কোথাও ফাঁক পাইতে আসি না যে কোথাও নিরিবিলে বসে একটু কথা বলবো। আমার কাছে বসে আছে সাইমন, বসে আছে তোয়া, বসে আছে রিয়ন, সাফান তো ঘুমাইতে আছে। তো এই ফাঁকে একটু কথা বলতেছি, নাহলে তো সে কখনই ফোনটা এনে নিয়ে যেত। আমি যখনই ভিডিও শুরু করি, দাও আমারে ক্যামেল দাও, আমি ভিডিও করি। আমি ভাত খেতে বসলে আম্মু ক্যামেল ধরি, হ্যাঁ, ও আমারে যা দেখে আর কি তাই। ওরে কখনোই কোনো কিছু শেখাতে হয় না, ও নিজের থেকে এগুলো উক্তি করে বলে। তো এখানে রান্না করতেছি, লাকড়ি দিয়ে দিয়েছি, চুলায় জ্বলতেছে। লাকড়ি বলতে হচ্ছে শুকনো লাকড়িগুলো, পাতা না। তো এই কারণে আমি হাইটে হাইটে ঘর দুয়ার গুছাইতে আসছি। আর এখানে শুকনো লাকড়ি আছে, চুলার ভিতরে জ্বলতেছে। আর গোশটা মোটামুটি বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এই ফাঁকে আমি এবার আলুগুলো দিয়ে দিলাম, 2টা আলু দিছি মাত্র। আলু না দিলে আমার কাছে গরুর গোশটা একদমই ভালো লাগে না। তো রান্না করার পরে এই যে গোশের কালারটা হচ্ছে এমন। আর মা হচ্ছে সবজি রুটি একা একা খাটের উপরে বসে বানাইছে। মা তো নিচে ঢালা বিছানে বসতে পারে না, তাই খাটের উপরে একটা বেলুন, ফিরা, চেনি, গুঁড়া সব কিছু নিয়ে একসাথে করে বসছে। মা সুন্দরভাবে আইট করে বানাইয়া উঠছে। তারপর আমি এবার সব পরিষ্কার করে দিচ্ছি মারে, না হলে দেখা যায় অনেক বেশি কষ্ট হইতো মার। তো ঝোলটা একটু পাতলা রাখছি এই কারণে যে যেহেতু গোশ দিয়ে খাবো, তাই মা বলছিল এটাও যে পোলাও রান্না করলে পোলাও রান্না কর, কারণ আমার কাছে রুটি পিঠা বানানোর একটা শখ লাগে সত্যি, কিন্তু রুটি পিঠা দিয়ে আমার গরুর কাছে একদমই ভালো লাগে না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে চা দিয়ে। তো বানাইছি ঠিকই গোশের সাথে খাওয়ার জন্য, আসলে আমি গোশের সাথে কিন্তু একটা পিঠাও খাইনি। দুপুরে খাওয়া দাওয়া কিন্তু অনেকেরই হয়ে গেছে। আব্বা খাইছে, রাজীব, সজীব, ওরা সবাই খাইছে, সাইমন খাইছে। আমার দাদিটা আমি গোসল করার আগেই দিয়ে আসছি, আমার দাদিও খাইলো। তো এভাবে সারাটা দিন পার করে দিলাম। আর যা কিছু কাজবাজ সেগুলো করলাম সাথে। সন্ধ্যার পরে মা এই যে আমার জন্য আবার সে চা বানাইছে, লেবু পাতা দিয়ে অনেক সুন্দর করে একটু চা বানিয়ে নিয়ে আসছে। আর রুটি দিয়ে এখন খাবো, রাতের খাবার না খেলেও চলবে। আর এমনিতেও আমার ডাক্তার বলছিল রাতের খাবারটা কম খাইতে, তো কম খাইতে বলছে। আমার প্রায়ই খাওয়া হয় না, শুধুমাত্র ওষুধ খাই দেখি একটু কোনো রকমের হালকা খাবারটাই খাওয়া হয়। রাতে খুব ক্ষুধা থাকে, পেটে খুব ক্ষুধা লাগে। ভোরবেলা খুব 5টা-6টা বাজে, আজানের শব্দ পেলেই উঠে যায়। তখন মা আবার অনেকগুলো চাটা বানায় দেয়, খই আছে, মুড়ি আছে, বিস্কিট আছে, সেগুলো দিয়ে আবার পেট ভরা খাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু যাই হোক, সাফানের কারণে বেশি মজা হয়, সব কথা আদো আদো ভাষায় বলতে পারে। সে সবার আগে চা চাইতেছে, সবার বড়টা চাইতেছে, সবচেয়ে বেশি চাইতেছে। এভাবে বলে, নানি আমারে বড়টা দাও, আমারে বেশি দাও, আমারে 5টা রুটি দাও, আমি 5টা খাবো। হ্যাঁ, এভাবে করে বলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এত পরিমাণে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আমাদের বাড়ির চারপাশটার কি অবস্থা। আজকে 2 দিন ধরে ঘরের থেকেই বের হইতে পারি না, যে ঘরের থেকে বের হই আর চারপাশটা একটু ঘুরে ঘাড়ে দেখি, সেই সুযোগই হয় না। ভাবতেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে যা চারপাশটা একটু ঘুরে ঘাড়ে দেখব। রিয়ন হচ্ছে সারাদিন সে এখান থেকে খবর নিয়ে আসে, ওইখান থেকে খবর নিয়ে আসে, এখানে ডুইবা গেছে গা, ওইখান থেকে ভাঙে গেছে গা। আসলে খুবই খারাপ লাগে, একটানা যদি এত বৃষ্টি থাকে। দেখা যায় যারা দিনমজুর কাজবাজ করে তারা এভাবে বসে বসে থাকলে সংসারের অবস্থা কি হয়, সবার কথাই ভাবলে খারাপ লাগে। কি তো মা এই যে সকাল সকাল খই ভাজতেছে। আর এই খইটা হচ্ছে আমাদের ঘরে খই ফুরাইয়া গেছে, প্রায় অল্প কিছু আছে। তো আমার সাফওয়ান আর আমার খুবই খই পছন্দ। আমরা ভাজার পরে আমি আর সাফওয়ানই অর্ধেকটা খই মনে খাইয়া ফেলাইছি। আমি সবসময় খই খাই, এই বৃষ্টি পরে কোনো কাজ নেই, কাজ যেটুকু করার মাই করে, তো ফাঁকে ফাঁকে একটু একটু করে খই নিয়ে ধানটা বাইসে বাইসে খাইতে শুরু করে দিই। তো মা ওগুলো দেখছে, তো এই জন্য বলতেছে আমি যখন যাব স্পেশালভাবে কিছু খই তার নাতির জন্য দিব না, এটা কি হয়। এই জন্য এই যে সকাল সকাল চুলা ধরাই আগে খইটা ভাজতেছে। আর এখন পর্যন্ত রান্না বান্না কিছুই করিনি, সেগুলো গুছাবো ইনশাল্লাহ। তো আজকে প্রায় 7-8 কেজির ধান নিয়ে নিছে, ওগুলা মা 2 দিন আগেই সব 2-3 দিন আগেই
নিচে মাটিতে আর কি বিছায় রাখা দিছিল একটু পানির ছিটা দিয়া, যাতে করে এটা নরম হয় ধানটা আর বেশি ফুটে খইটা। তো এই যে মা ভাজতে আছে কিন্তু অনেক কষ্ট করে, আগুনের অনেক তাপ, যখন আগুনটা কম হলেও আধা ঘন্টা জ্বালাইয়া তারপরে সুন্দর করে চুলাটা গরম করে নিছে। আর এখন ওই যে খইগুলো ভাজতেছে। তো আমি একটু হাঁটতে হাঁটতে আসছিলাম পুকুর পাড়ে, যে দেখি পুকুর পাড়ের কী অবস্থা, যেহেতু রেন শুধু আসে আর এভাবে করে। আর এই বড় পুকুরে হচ্ছে সবসময় মাছ জিয়ানো থাকে, বেশি পানি উঠলে পরে চারপাশ দিয়ে যখন পানি যায় আর সেই পানির সাথে কিন্তু মাছও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আসে কিছুক্ষণ পরে পরে ওই জায়গা থেকে মাটি কেটে উঁচা করে দিছি, ওইখানে থেকে জাল দিয়ে দিছি, এভাবে বলে শুধু। আর ওর মতো আবার এত পরিমাণে মাছ নিয়ে, ওর গাছগাছালি নিয়ে, ও সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি কী বলে ওইটারে, অনেক বেশি কেয়ার করে এই জিনিসগুলো। যত রকমের গাছ লাগানো ওর কাছে ভালো লাগে, মাছ ধরা, পুকুরে ছাড়া সব কিছু অন্যরকমের একটা। ও এখনও কিন্তু মাছ ধরতেছে, আমি দেখছি ও পুকুরে সাইডে সাইডে হাঁটতেছে, আর যে শোল মাছের যে পোনা হয় না ওগুলা ধরতেছে। হ্যাঁ, কিন্তু যাই হোক, আজকে হচ্ছে গিয়ে আমার আজকের এই এতটুক ভিডিও যদি ভালো লাগে, বর্ষাকালে বাইরেও বের হতে পারে না বা আউট কোনো কাজও করতে পারে না, যার কারণে আপনাদের সাথে কোনো ওইভাবে করে কিছু শেয়ারও করতে পারে না। এর আগে 3-4 দিন গ্যাপে ছিল, এমনি তো কোনো কন্টেন্টও ছিল না প্রায়। আবার দেখা যায় শরীরটাও তেমন ভালো ছিল না, সব কিছু মিলাই ঝিলাই আর কি বাদে ছিল। তো আরেকটা হচ্ছে আমাদের ঘরের পাশে যে পুকুরটা, যেখানে আমরা সবসময় বেশি কাজ করি, তো সেই পুকুরে এভাবে কিন্তু ভরে গেছে। এই পুকুর খুব কম ভরে, আর এটা কিন্তু সবই আলহামদুলিল্লাহ বৃষ্টির পানি, জ্বরে কোনো পানি নেই এখানে, সবই বৃষ্টির পানি দিয়ে রাস্তাটা পর্যন্ত একবারে ডুবে গেছে। আর আমি যে এখন কথা বলতেছিলাম দেখে যে মোটামুটি সেকা দিছে, হাইটে হাইটে কথা বলে অতটা ভিজা যাবে না। তো কিছুক্ষণ পরে আমি 5 মিনিট দাঁড়ায় থাকতে থাকি, দেখতেছি যে আবার অনেক বেশি জোরে বৃষ্টি আসতেছে। জাস্ট এভাবেই করে আজকে কদিন ধরে বৃষ্টি হইতে আছে। হ্যাঁ, তো এভাবে দেখে আমি এবার খুব তাড়াতাড়ি করে বাসায় চলে যাইতেছি। মা খই বাজতেছে, আমার আবার রান্না বান্নার জন্য কিছু মারে গুছাই দিতে হবে, নাহলে মা একা কীভাবে কি সব কিছু গুছায়, বুঝেন না, মাও তো অসুস্থ। আমিও দেখা যায় যেই কাজ আগে 1 ঘন্টায় করতাম ওইটা রিল্যাক্সে 2 ঘন্টা বসে করি, কোনো প্যারা নেই। আর মাও তো কোনো ঝাড়াঝাড়ি বা বকাবকি কোনো কিছু করে না, মন চাইলে আমি একটু করি, না মন চাইলে না করি। কিন্তু তারপরও আছে, যেহেতু মায়ের কাছে থাকি, আমি থাকা যদি মা একটু উপকারী না পায়, তাহলে আর মা মেয়ের ভিতরে কী একটা সম্পর্ক, বুঝেন না। আচ্ছা, তো এখানে রিয়নে যে মাছের পোনাগুলো ধরছিল সেগুলো আবার এই যে রাইখা গেছে, অনেক বড় হয়েছে কিন্তু আর অনেক বেশি সুন্দর লাগতেছে। এই মাছগুলো যদি বড় হয় তখন আরও বেশি সুন্দর লাগবে। তো কেমনই যেন একটা লাগে এই মাছগুলো ছোটোবেলা যখন দেখতাম মারে বলতাম, মা ধইরা এনে রান্না করে দাও। এখন বুঝি যে এগুলা হচ্ছে গিয়ে ছোট বাচ্চা, এগুলা খাওয়া যায় না। তো এগুলা ওরিয়ন হচ্ছে আলাদা একটা ওর ডোবা আছে, সেই ডোবার ভিতরে জাল দিয়ে বেড়া দিয়ে দিচ্ছে, আর ওইখানেই এগুলো ছাড়বে। একটু মোটামুটি বড় হইলে আবার ধরে এনে সবাই খাবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। চলো।